তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ অঞ্চল সভাপতি হলে কি রাতারাতি কোটি কোটি টাকার রাজপ্রাসাদ খাড়া করে দেওয়া যায়? সুন্দরবনের গরিব মানুষের রেশনের চাল জোটে না, অথচ এক নেতার চোখের পলকে তৈরি হয়ে যায় রাজকীয় মহল্লা। হ্যাঁ, ঠিকই শুনছেন, দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লক জুড়ে এখন শুধু একটা নামেরই দাপট, সুবিদ আলী ঢালি ওরফে ঝোড়ো ঢালি, যাকে এলাকার মানুষ এখন ডাকছে সুন্দরবনের দ্বিতীয় শেখ শাহজাহান বলে। নমস্কার, আমি সৌমাদিত্য। আজ রাশিক্সে ফাঁস করব এই দাপুটে নেতার কীর্তি। কীর্তি না ভুলে কুকীর্তিও বলা ভালো। সন্দেশখালীর শাহজাহানের পরিণতি তো আমরা প্রত্যেকেই দেখেছি, কিন্তু গোসাবার এই বেতাজ বাদশার রাজকীয় সাম্রাজ্যের হদিশ কি আপনি জানেন? আসুন জেনে নিই এই ঝোড়ো ঢালির আসল পরিচয়টা কি। খাতায় কলমে তিনি গোসাবা ব্লকের পাঠানখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। শুধু তাই নয়, গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতিও বটে। কিন্তু ক্ষমতার অলিন্দে তার আসল পরিচয়টা অন্য। গোসাবা ব্লক জুড়ে তার যে বিপুল সাম্রাজ্য গড়ে উঠেছে তা দেখে সাধারণ মানুষের চক্ষু চরক গাছ। সুন্দরবনের সাধারণ মানুষ যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে এই নেতার একটা নয় দুটো নয়, একের পর এক চোখ ধাঁধানো বাড়ি। যেন একটা আস্ত রাজত্ব শাসন করছিলেন তিনি। কিন্তু এই বিপুল সম্পত্তির উৎস আসলে কোথায়? কোথা থেকে এলো এত টাকা? দীর্ঘ 15 বছরের রাজত্বকালে বহু সম্পত্তি তিনি দখল করেছেন। এরকম পাঠানখালীতে 5টা বাড়ি আছে এবং ফিশারি আছে বটতলিতে। পাঠানখালী এছাড়াও বিভিন্ন জায়গায় সম্পত্তি করেছে এবং লোকের জমি জবরদখল করেছে। এইভাবে তার সম্পত্তি এবং মানুষের উপরে রাজ চালিয়ে গেছে, মানুষকে ভয় দেখানো, সন্ত্রাস করে। শুনলেন তো, অভিযোগের পাহাড় কিন্তু ছোটখাটো নয়। এলাকার মানুষের ক্ষোভের আগুন এখন ফুটছে। স্থানীয় মানুষ এবং বিজেপি নেতৃত্বের স্পষ্ট অভিযোগ, এই তৃণমূল নেতার মূল ইউএসপি ছিল কাটমানি আর দুর্নীতি। গরিব মানুষের ওপর অত্যাচার থেকে শুরু করে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতে তৈরি হয়েছে এই রাজকীয় সাম্রাজ্য। ঝোড়ো ঢালির ভয়ে এতদিন কেউ মুখ খোলার সাহস পায়নি। সুন্দরবনের শান্ত পরিবেশকে হাতের মুঠোয় রেখে নিজের আখের গুছিয়েছেন এই নেতা। অভিযোগ উঠছে, বিঘের পর বিঘে জুড়ে রয়েছে এই নেতার বিশাল বিশাল মাছের ভেড়ি, আর সেই ভেড়ি থেকে প্রতি মাসে আসতো লক্ষ লক্ষ টাকা ক্যাশ। এটা তো হিমশৈলের চূড়া মাত্র। এরকম 5টা থেকে 6টা এখানে বাড়ি আছে। তার মধ্যে পাঠানখালী অঞ্চলেই প্রায় 5টা মতো বাড়ি আছে এবং বাইরে অনেক নামে বেনামে অনেক অনেক সম্পত্তি কেনা আছে। এটা তার মধ্যেই এটা অন্যতম। এবং লোকের যা জায়গা ছিল, যদি কাগজপত্রের কোনো ডিস্ট্রিবিউট থাকতো বা কোনো ছোটো সমস্যা থাকতো, সেটাকে ভয় দেখিয়ে বাজে একটা বিরোধী দলের তকমা বা বিজেপি করে এরকম কিছু তকমা লাগিয়ে তাকে সেখান থেকে উচ্ছেদ করে সেই জায়গা দখল করে নিত। ঝোড়ো ঢালি, এই ঝোড়ো ঢালি, আচ্ছা, ও কি কোনো রাজনৈতিক দল করে? রাজনীতি মানে রাজনীতি দলই করে এবং গুন্ডাবাজি করে। আচ্ছা, জোরকে ভয় দেখিয়ে এইসব সম্পত্তি সব ওর লোককে ভয় দেখিয়ে জোরকে দখল করে নিয়েছে। আচ্ছা। এইখানে একটা পাঁচিল দেখা যাচ্ছে, কত দীর্ঘ লম্বা। দীর্ঘ লম্বা, এদের 30 বিঘের মতো সম্পত্তি আছে। এটা এই বাগান করে আগে, ওই বাইকের আগে থেকে যে বাগান করা আছে পুরো এটা ও দখল করে রেখে দিয়েছে। এই দুর্নীতির সবচেয়ে বড় আর চাক্ষুষ প্রমাণটা কোথায় জানেন? গোসাবার পাঠানখালী বাজারের ঠিক মাঝখানে এই তৃণমূল নেতা বানিয়ে ফেলেছেন একটা আস্ত প্রাসাদপম পার্টি অফিস। সাধারণ মানুষ যেখানে তীব্র গরমের মধ্যে দিন কাটাচ্ছেন, সেখানে ঝোড়ো ঢালির এই ঝাঁ চকচকে অফিসে বসানো রয়েছে একের পর এক এসি মেশিন। এটা কি কোনো রাজনৈতিক দলের সাধারণ কার্যালয়, নাকি কোনো কর্পোরেট হাউসের হেডকোয়ার্টার? এবার আসা যাক সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যে। শুধু বাড়ি আর গাড়ি নয়, স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এই তৃণমূল নেতার নাকি রয়েছে একাধিক সঙ্গিনী। আর এই বিপুল ক্ষমতার উৎস কোথায় জানেন? বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একেবারে উপর মহলের নেতা বা নেতাদের সঙ্গে এর খাস যোগাযোগ। অ্যাকচুয়ালি যেটা সুন্দরী বউ মেয়ে হয় সেটাই ওনার বউ। এই নিয়ে 4-5টা বিয়ে করেছে। যা ইচ্ছা মানুষের উপর অত্যাচার, জব কার্ডকে তুলে নিয়ে মানুষের কাছে টাকা আত্মসাৎ করা, মানুষের গ্যাসের টাকা আত্মসাৎ করা, মানুষের জমি লুট করা, মানুষের রাইতি জমির উপরে অন্য মানুষকে জোর করে বসিয়ে দেওয়া,
এই ধরনের অসামাজিক কাজ সবসময় করে চলেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই পাঠানখালী এলাকায় যত রাজনৈতিক সন্ত্রাস হয়েছে, ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, বিজেপি কর্মীদের মারধর করে ঘর ছাড়া করা হয়েছে, তার মূল কারিগর আর মাস্টারমাইন্ড এই ঝোড়ো ঢালি নিজে। রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি একটু ওলটপালট হতেই আর দুর্নীতির খবর সামনে আসতেই খেলা পুরোপুরি ঘুরে গেছে। যে ঝোড়ো ঢালির ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই বেতাজ বাদশা এখন নিজের কোটি টাকার সাম্রাজ্য, বিলাসবহুল এসি অফিস আর মাছের ভেরি ফেলে এলাকা থেকে পুরোপুরি উধাও, গা ঢাকা দিয়েছে সে। কোটি টাকার রাজপ্রাসাদ তো আছে, কিন্তু সেই প্রাসাদের ভেতরের লোক সে আর নেই, অর্থাৎ যে রাজা সেই ফেরার। আইন কি পারবে সুন্দরবনের এই দ্বিতীয় শাহজাহানকে টেনে হিচড়ে খাঁচায় পুঁততে, নাকি সন্দেশখালীর মতোই গোসাবার এই ঝোড়ো ঢালির সাম্রাজ্য ভাঙতে আরো একটা বড় আন্দোলনের অপেক্ষা করতে হবে? সুন্দরবনের এই দুর্নীতিবাজ নেতাদের কি কড়া শাস্তি হওয়া উচিত নয়? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। আর এই ধরনের রাজনৈতিক ইনভেস্টিগেটিভ স্টোরি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন রাশিসকে, ফলো করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। জয় হিন্দ।